2018 সালের পর থেকে রাজ্যে জনজাতিদের ব্যাপক উন্নতি হয়েছে। কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজাতিদের যে উন্নয়ন হয়েছে তা কখনো আশা করা যায়নি। বাম আমলে জনজাতিদের কোনো উন্নয়নই হয়নি। এ অবস্থায় এখন জনজাতিদের নিয়ে মায়াকান্না করে উপজাতি গণমুক্তি পরিষদ রাজভবন অভিযান করবে। তাদের রাজভবন অভিযান কর্মসূচি সম্পূর্ণ গুরুত্বহীন। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব। রাজ্যে জনজাতি সহ সব অংশের মানুষের একগুচ্ছ দাবি নিয়ে আগামী 11 জানুয়ারি রাজভবন অভিযান করবে বামপন্থী উপজাতি সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ। এর জন্য ইতিমধ্যেই চলছে ব্যাপক প্রস্তুতি। গণমুক্তি মোর্চার রাজভবন অভিযান কর্মসূচি নিয়ে এবার মুখ খুললেন শাসক দলের জনজাতি সংগঠন প্রদেশ জনজাতি মোর্চার নেতৃত্ব। বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য নেতৃত্ব অভিযোগে সুরে বলেন, বিগত বামফ্রন্ট রাজত্বে রাজ্যে জনজাতিদের কোনো উন্নয়নই হয়নি। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যে জনজাতিদের ব্যাপক উন্নয়ন হয়েছে। কেন্দ্র রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেভাবে জনজাতিদের উন্নতি হয়েছে তা আগে কখনো আশা করা যায়নি। শিক্ষা, পানীয় জল, রাস্তাঘাট থেকে শুরু করে সব দিক দিয়ে শুধু উন্নয়ন হয়েছে জনজাতিদের। কোনো ধরনের আন্দোলন ছাড়াই আগরতলা বিমানবন্দরকে মহারাজার নামে এমবিবি বিমানবন্দর করা হয়েছে। রাজ্যে জনজাতিদের সম্মান দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কয়েকজনকে পুরস্কৃত করেছেন। বিশেষ করে জনজাতি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের ব্যাপক পরিবর্তন হয়েছে। এ অবস্থায় সিপিআইএম দল শুধু বলে থাকে রাজ্যে নাকি জনজাতিদের কোনো উন্নয়নই হয়নি। জনজাতিদের উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। জনজাতিদের এত উন্নয়ন হবে আগে কখনো চিন্তাই করা যায়নি। এ অবস্থায় সিপিআইএম দলের গণমুক্তি পরিষদের রাজভবন অভিযান সম্পূর্ণ গুরুত্বহীন। যে আমরা দেখলাম প্রথমে 55, এখন 65, এখন 80 রুপিস, এখন 120 টাকা করারও একটা প্রপোজাল ছিল। তো এইটুকু আরও আছে, ডেভেলপমেন্ট চলছে, কিন্তু সিপিএম কি বলে ডেভেলপমেন্ট কিছু হয়নি। আমি দেখলাম বিভিন্ন ফুটেজে তাদেরকে নো ইলেকট্রিফিকেশন, রেগার কাজ নেই, নেই, চাকরি নেই, বা ট্রাইবালদের কোনো কিছু হয়নি, যুবকদের কিছু হয়নি। শুধু এটা না, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কোনো দিন সিপিএম হোক কংগ্রেসে হোক আমরা কয়েক বছর ধরে দেখলাম কোনো নতুন বিল্ডিংয়ে হয়নি। কিন্তু এখন 2018 থেকে উমেন কলেজে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হোস্টেল খুলেছে, এখন গন্ডাছড়াতে কলেজে হোস্টেল খুলেছে, এরকম 4-5টা আরও কনস্ট্রাকশন হবে। অভয়নগরে বয়েজ হোস্টেল হবে 100টা সিটের। এইরকম করে যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা সিপিএম বলে ডেভেলপমেন্ট কিছু হয়নি। আমরা দেখলাম এখন চ্যালেঞ্জ করতে চাই আমরা আপনাদের মাধ্যমে, কোনো জায়গাতে অনেক জায়গাতে ইলেকট্রিফিকেশন হয়নি। আমরা বলবো সিপিএম বন্ধুদেরকে বলবো, আজকে যদি আমাদেরকে কোনো ভিলেজ কমিটি, কোনো গ্রাম, কোনো ওয়ার্ড যদি আমাদেরকে চিহ্নিত করে দেয়। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।